ঢাকার আকাশ তখন সন্ধ্যার আধারে মিশে গেছে বঙ্গভবনের পাশে। ব্যস্ত সড়কে গাড়ির হর্ন, ব্যানার আর রাজনৈতিক আলাপের গুঞ্জন মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। এক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক ধীরে ধীরে বললেন, সময় বদলায় আর রাজনীতির দ্বারাও বদলায়, কিন্তু আওয়ামী লীগ কি বদলাতে পারবে? পাশে বসা তরুণ গবেষক একটু হেসে বললেন, যদি সময়ের স্রোত না বুঝে তবে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হলো, ভারত পেয়েছে তার স্বাধীনতা। 77 বছর আগে ভারতকে নেতৃত্ব দেওয়া কংগ্রেস এক সময় ছিল ভারতের রাজনীতির এক ছত্র শক্তি। অহিংস আন্দোলন, ব্যানার ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে জনগণের দ্বারা পরিবর্তন হয়েছে। ব্রিটিশ বিরোধী সংগ্রামকে পুঁজি করে কংগ্রেস যতদিন পারত টিকে থাকত, কিন্তু তারা বুঝেছিল চেতনা চিরস্থায়ী নয়। তাই তারা নতুন থিমস তৈরি করেছে, নতুন রাজনীতির ভাষা খুঁজেছে সবসময়। বাংলাদেশেও একই স্বাধীনতা দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি একসময় বড় শক্তি ছিল, কিন্তু নতুন প্রজন্ম কি সেই চেতনার রাজনীতি গ্রহণ করেছে? রাজনীতির বাস্তবতা বদলাচ্ছে, তরুণদের চিন্তাধারা বদলাচ্ছে। তাহলে আওয়ামী লীগ কি শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে টিকতে থাকবে? কংগ্রেসের মতোই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ভারতের দাবেদারি করা হাসিনা শুধু ভারত পালিয়ে যায়নি, দলটার অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে। বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা নেতৃত্ব দেওয়া এই দল গত 5 দশক ধরে ক্ষমতার রাজনীতির কেন্দ্র ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল যদি নতুন সময়ের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পারে, তবে এক সময় সেটি ইতিহাস হয়ে যায়। মুসলিম লীগ যেমন এক সময় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দল ছিল, কিন্তু তারা সময়ের স্রোত না বুঝে রাজনীতি থেকে হারিয়ে গেছে। পাকিস্তানের মুসলিম লীগ টুকরো হয়ে গেছে। আসল মুসলিম লীগ এদেশের রাজনৈতিক শক্তি হিসেবে আর কার্যকর নয়। বাংলাদেশেও কি আওয়ামী লীগের জন্য একই পরিণতি অপেক্ষা করেছে? বাংলাদেশের তরুণ সমাজ এখন মুক্তিযুদ্ধকে সম্মান করে, কিন্তু এটা তাদের রাজনৈতিক প্রেরণার একমাত্র উৎস নয়। তারা অর্থনৈতিক, কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক সংযোগের দিক তাকিয়ে আছে। তারা জানে ইতিহাস, কিন্তু ভবিষ্যৎ গড়তে চায়। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ক্রিকেটের উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়। যারা ব্যাডমিন্টনের সময় বড় হয়েছে তারা ব্যাডমিন্টনকে সর্বকালের সেরা বলে। সচিনের জেনারেশন সচিনকে মানে, কোহলির জেনারেশন সচিন বা ব্যাডমিন্টনের প্রতি অতটা আগ্রহী নয়। কারণ সময় বদলায়, মানুষ বদলায়, চিন্তাধারাও বদলায়। বাংলাদেশও তাই হচ্ছে। 1971 সালে জন্ম নেওয়া প্রজন্ম, 1990-এর প্রজন্ম এবং 1920-এর প্রজন্ম এর ভাবনা কি এক নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে ইতিহাসের অংশ হিসেবে দেখে, কিন্তু রাজনীতিক প্রতিদিনের চর্চার সেটিকে তাদের মূল অনুপ্রেরণা হিসেবে নেয় না। তারা চায় আধুনিক বাংলাদেশ, সেখানে অর্থনৈতিক শক্তিশালী হবে, যেখানে বৈশ্বিক প্রতিযোগিতার দেশ এগিয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি শুধু মুক্তিযুদ্ধের চেতনা ধরে টিকতে থাকতে পারবে, নাকি নতুন কৌশল নিয়ে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের পুনর্গঠন করবে? রাজনীতি কখনো স্থির থাকে না, এটি নদীর মতো প্রবাহমান। যে দল সময়ের স্রোত বুঝতে পারে না, সে দল ডুবে যায়। বাংলাদেশে 1971-এর মুক্তিযুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও একসময় বড় ইস্যু ছিল, কিন্তু সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলগুলো এখন রাজনীতির মূল ধারা থেকে হারিয়ে গেছে। মুক্তিযুদ্ধ বিক্রি করে যতটুকু রাজনৈতিক ফায়দা নেওয়ার ছিল, তা গত 50 বছরে হয়ে গেছে দলটির মাতা স্বৈরাচারী হাসিনার উপর। বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। এখন আওয়ামী লীগের শুধু নতুন নেতা দরকার নয়, প্রয়োজন নতুন রাজনৈতিক থিমু, যা তরুণদের আকর্ষণ করবে, যা নতুন বাংলাদেশের স্পন্দন ধরতে পারবে। কেস স্টাডি হিসেবে রাহুল গান্ধীর কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ। ভারতে পলিটিলা পার্টিটি যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া, রাজনৈতিক ছেড়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়ের দিকে মনোযোগ না দিত, তাহলে তারা আরও আগের ভারতের রাজনৈতিক মূলধারা থেকে হারিয়ে যেত। আওয়ামী লীগের উচিত বাস্তবতা বুঝে নতুন করে নিজেদের রাজনৈতিক কৌশল সাজানো। বঙ্গবন্ধুর আদর্শের দল যদি টিকে থাকতে চায়, তাহলে তাদের রাজনৈতিক ভাষা বদলাতে হবে। নতুন বাংলাদেশ শুধু অতীতের গৌরব কথা শুনিয়ে তরুণদের মন জয় করা যাবে না।
তাদের সামনে স্পষ্ট পরিকল্পনা দিতে হবে। নতুন বাংলাদেশ কেমন হবে, কর্মসংস্থান কিভাবে হবে, প্রযুক্তিতে দেশ কতদূর এগোবে, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে, ভারতের সাথে আপোষ করে রাজনীতি চলবে কিনা। ঢাকার আকাশে রাত গভীর হচ্ছে, শহরের বাতাসে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা চলছে। এক বৃদ্ধ রাজনৈতিক বিশ্লেষক জানালার পাশে দাঁড়িয়ে বললেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, কিন্তু ভবিষ্যৎ শুধু ইতিহাসের উপর নির্ভর করে গড়া যায় না। আওয়ামী লীগের সামনে এখন দুটি পথ, নদীর মতো বয়ে চলা অথবা স্থবির হয়ে পড়া। বাইরে কৃষ্ণচূড়ার ফুল ঝরছে, পরিবর্তন এসেছে ঠিক তেমনি। যদি আওয়ামী লীগ সময়ের পরিবর্তন না বোঝে, তবে হয়তো তারাও একসময় ইতিহাসের পাতার স্থান নেবে মুসলিম লীগের মতো, কিংবা আরও অনেক হারিয়ে যাওয়া দলের মতো।